আসসালামু আলাইকুম। আমি আজকে ছানা দিয়ে দুধের ছানা দিয়ে আমি রসমালাই বানাবো। তো এখানে আমি আধা কেজি দুধ জাল দিয়ে ছানা তৈরি করে নিয়েছি। কিভাবে রসমালাইটা বানাবো তা আপনাদের সাথে শেয়ার করে নেব। সাথে একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম। একটু চমচমও বানাবো, চমচমও বলে আবার মিষ্টিও বলা হয়, লম্বা মিষ্টি আর কি। একটু ভেজে নিচ্ছি, তারপরে এটা আমি চিনি শিরা করে তারপরে ডোবাবো। আধা কেজি দুধ আর কি ছানা করে নিয়েছিলাম জাল দিয়ে, তারপরে এটার সাথে একটু ময়দাও মিক্স করেছি। তো আমি তেলে ভাজা হয়ে গেলে তারপরে চিনি শিরা করে ডোবাবো। এই প্রথমবার আমি ট্রাই করলাম, কখনো বানাইনি, তো আজকে আমি ট্রাই করছি, দেখি কেমন হয়। এখানে আমি ময়দা, চিনি, দুধ আর ছানা একসাথে মিশিয়ে তারপর এটা আমি বানিয়েছি। তো একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিনি শিরা করব, চিনি শিরা করে সেটাতে ডুবিয়ে রাখবো। তো দেখতে থাকুন। আর আমার আপুরা, আমার ভাইয়ারা যারা আমার ভিডিও সব সময় দেখো, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা সব সময় আমার পাশে থেকো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই প্রথমবার আমি রসালো মিষ্টি বানালাম। আপুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভুল হয়তো হতে পারে, মানুষ বলতে ভুল করে, শয়তানের কোনো ভুল নেই। তো আমার কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মিষ্টির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, লাইক করে, সাবস্ক্রাইব করে, নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর বেল আইকনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এই প্রথম আমি বানালাম মিষ্টি, রসালো মিষ্টি আর কি, আমি কখনো বানাইনি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। এই বলে আমি বিদায় নিচ্ছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? কারণ শিক্ষার শেষ নাই, তাই না? আল্লাহ হাফেজ।